নমস্কার বন্ধুরা আজকে খাসি মাংসর স্বাদে এঁচড় রসা রেসিপি শেয়ার করব। চলুন বন্ধুরা, আমি এখানে নরম এঁচড় ও আলু একসাথে আগে থেকে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি সাদা তেলে এঁচড় আলুগুলো হালকা ভেজে নেব। তিন মিনিটের মতো টাইম নিয়েছি। এঁচড়গুলো আমি ভেজে নিয়েছি। আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি আবারও কড়াইয়ে সাদা তেল নিয়েছি। বন্ধুরা, আমি প্রায় রান্নাগুলো সাদা তেলে করি, আপনারা চাইলে সরষের তেল নিতে পারেন। গরম তেলে আমি সামান্য পরিমাণ রাঁধুনি ও গোটা গরম মশলা নিয়ে নেব। সঙ্গে পেঁয়াজ কুচি নিয়ে নেব। হালকা পেঁয়াজ আমি ভেজে নেব। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো আমি ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা ও টমেটো কুচি নিয়ে নেব। আমি রসুনটা হালকা করে বেটেছি, খুব মিহিভাবে বাটবেন না। সমস্ত মশলা আমি একসাথে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো টাইম নিয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট চামচের 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা দেখে দেবেন। সঙ্গে আমি মশলার জলটা অ্যাড করেছি। আমি হালকা নাড়াচাড়া করে মশলাটা আমি 1 মিনিটের মতো সময় নিয়ে কষে নেব। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও ভেজে রাখা এঁচড় আলু অ্যাড করব। আমি আরও 2 মিনিটের মতো সময় নিয়ে মশলার সাথে এঁচড় আলু আমি কষে নেব। বন্ধুরা, এইভাবে এঁচড় একবার বাড়িতে রান্না করে দেখবেন, পুরো খাসি মাংসর মতো স্বাদ পাবেন। বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এঁচড় আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। যেহেতু আমি এঁচড় কষা রেসিপি করছি, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আমি ভালোভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য হালকা আঁচে আমি ঢেকে দেব। আমি 7 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। এঁচড় রেসিপি প্রায় হয়ে এসেছে। হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। আমি আরও নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে এঁচড় আমি নামিয়ে একটা পাত্রে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে আর দারুণ একটা সেন্ট উঠেছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। খেতে খুব ভালো লাগবে, মাংসর মতো টেস্ট পাবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।